বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের সশ্রদ্ধ নিবেদন বি ভার্ব ইন সিম্পল পাস্ট। বি ভার্ব ইন সিম্পল পাস্ট এর আগে আমরা বি ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা করিয়েছিলাম। আজকে আমি নিয়ে এসেছি বি ভার্ব ইন সিম্পল পাস্ট। অর্থাৎ এখানে কি দেখাবো, বি ভার্বের পাস্টের কি ফর্ম হয়। বি ভার্বের প্রেজেন্ট টেন্সে আমরা অ্যাম ইজ আর দেখিয়েছিলাম, পাস্টে দেখাচ্ছি ওয়াজ ওয়ার। আমি এখানে লিখেছি বি ভার্ব ইন সিম্পল পাস্টে বি ভার্বকে আমি দুটো ভাগে এখানে দিয়েছি, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। একটা ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। এখানে আমি সিঙ্গুলার এবং প্লুরাল করে দেখিয়েছি ওটারই ডিটেলস ব্যাপারটা। যেমন আমি দেখাচ্ছি আই ওয়াজ, উই ওয়ার। আই ওয়াজ মানে কি আমি ছিলাম, উই ওয়ার মানে আমরা ছিলাম। ইউ ওয়ার মানে তুমি ছিলে, ইউ ওয়ার মানে তোমরা ছিলে। হি ওয়াজ সে ছিল, দে ওয়ার তাহারা ছিল। তাহলে কি বললাম, আই ওয়াজ মানে আমি ছিলাম, উই ওয়ার মানে আমরা ছিলাম, ইউ ওয়ার মানে তুমি ছিলে, ইউ ওয়ার মানে তোমরা ছিলে, হি ওয়াজ সে ছিল, দে ওয়ার তাহারা ছিল। এইটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা এর ব্যাপক প্রয়োগটাও বিভিন্ন ক্ষেত্রে করতে পারবো। সেটা আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে এই ব্যাপারটা কি। এটা অত্যন্ত একটা সহজ জিনিস, কিন্তু তবুও আমাদের ছোট ছোট ছাত্র বা বড় ছাত্রদেরই অনেক সময় ভুল হয়ে থাকে। সেই ভুল যাতে না হয় সেটাই আমি বলছি। প্রথমে তাহলে তোমরা এই ছকটা কিন্তু জলের মতো তৈরি করে রাখবে। কি বললাম, আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ, দে ওয়ার। আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, সে ছিল, তাহারা ছিল। দেখো আমি দেখিয়েছি এখানে আই কোথায়, আই ওয়াজ কোথায় কোথায় হয়, আই এর ক্ষেত্রে হয়, হি এর ক্ষেত্রে হয়, রামের ক্ষেত্রে। অর্থাৎ আই এর সাথে বসলো। এছাড়াও যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ হবে। আর প্লুরাল নাম্বার উই, ইউ, দে, বয়েজ এবং যত প্লুরাল হবে সেইভাবে। ওয়ার হচ্ছে কি, উই এর ক্ষেত্রে ওয়ার, ইউ এর ক্ষেত্রে ওয়ার, দে এর ক্ষেত্রে ওয়ার, বয়েজের ক্ষেত্রে ওয়ার। ইউ সিঙ্গুলার এবং প্লুরাল যাই হোক না কেন সবার ক্ষেত্রেই কি হবে, ওয়ার হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের ছোটদের অনেক অনুশীলনী, পরীক্ষার গ্রামারের অনুশীলনী করতে হয় এইটার প্রয়োগের সাহায্যে। তাহলে আমি যদি ছকটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমি সহজেই করতে পারবো। এটা তোমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝে যাবে যে জিনিসটা কিছুই নয়। তাহলে দেখো আমি এখানে কয়েকটা বাক্য লিখেছি, এই এর প্রয়োগগুলো লিখেছি। রাম ওয়াজ এ গুড বয়, রাম একটা ভালো ছেলে। এটাকে আমি লিখেছি অ্যাফার্মেটিভ মানে হাবাচক করে, অর্থাৎ কোনো নেগেটিভ নেই। রাম ওয়াজ এ গুড বয় এটা পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকেই যদি আমরা নেগেটিভে লিখি কি, রাম ওয়াজ নট এ গুড বয়, অর্থাৎ ওয়াজ এই যে বি ভার্ব, বি ভার্বের পাস্টের ফর্ম, তারপরে কি নটটা লিখেছি, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। রাম ওয়াজ নট এ গুড বয়, রাম একটা ভালো ছেলে নয়, ভালো ছেলে ছিল না। এবার ইন্টারগেটিভে করলে কি হবে, প্রশ্নসূচক, অর্থাৎ বি ভার্বটা খালি আগে চলে আসবে। ওয়াজ রাম এ গুড বয়, রাম কি একটা ভালো ছেলে ছিল। এবার এটাকেই যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করি, মানে ইন্টারগেটিভ উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড, খালি ওয়াজটা আগে ছিল তার খালি ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসালাম। এখানে আমি বসিয়েছি হোয়াই, হোয়াই ওয়াজ রাম এ গুড বয়, কেন রাম ভালো ছেলে ছিল। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমি কি বললাম, রাম ওয়াজ এ গুড বয়, রাম একটা ভালো ছেলে ছিল। রাম ভালো ছেলে ছিল না, রাম ওয়াজ নট এ গুড বয়, রাম কি ভালো ছেলে ছিল, খালি জিজ্ঞাসা করার জন্য ওয়াজটা আগে চলে আসবে, ওয়াজ রাম এ গুড বয়। এবার বললাম রাম কেন ভালো ছেলে ছিল না, নেগেটিভ ইন্টারগেটিভ দুটোই করলাম। তাহলে এই দ্বিতীয় বাক্যটা থেকে ওয়াজটা খালি আগে চলে এলো, ওয়াজ নট রাম এ গুড বয়, জিজ্ঞাসা চিহ্ন হবে। এবার যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করি তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা খালি সবার আগে বসবে, হোয়াই ওয়াজ রাম এ গুড বয়। এরকম আমরা অজস্র বাক্য লিখতে পারি। এটা আমরা উদাহরণের সাহায্যে তোমাদের ব্যাপারটা বলবো এবং প্রয়োগগুলো দেখাবো, তোমরা সহজেই শেখার চেষ্টা করবে। সে মাঠে ছিল, হি ওয়াজ ইন দি ফিল্ড, এটাকে নেগেটিভ করলে কি হবে, সে মাঠে ছিল না, হি ওয়াজ নট ইন দি ফিল্ড, হি ওয়াজ নট ইন দি ফিল্ড, FIELD, হি ওয়াজ নট ইন দি ফিল্ড।
সে মাঠে ছিল না। সে কি মাঠে ছিল, ওয়াজটা খালি আগে চলে আসবে। ওয়াজ হি ইন দি ফিল্ড, ওয়াজ হি ইন দি ফিল্ড, সে কি মাঠে ছিল, ওয়াজ ইন দি ফিল্ড। এবার যদি বলি সে কোথায় ছিল, তাহলে খালি হোয়ারটা আগে বসবে। হোয়ার ওয়াজ হি, হোয়ার ওয়াজ হি, হোয়ার ওয়াজ হি, সে কোথায় ছিল, হোয়ার ওয়াজ হি, হোয়ার ওয়াজ হি। তার উত্তর হলো কি, সে মাঠে ছিল, হি ওয়াজ ইন দি ফিল্ড। হোয়ার ওয়াজ হি, সে কোথায় ছিল। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাকে এইভাবে বাড়িয়ে বাড়িয়ে লিখতে পারি। তোমরা এটা চেষ্টা করলেই কিন্তু সহজেই পারবে। তাহলে হি ওয়াজ ইন দি ফিল্ড, হি ওয়াজ নট ইন দি ফিল্ড, ওয়াজ ইন দি ফিল্ড, হোয়ার ওয়াজ হি, সে কোথায় ছিল, তার উত্তর হি ওয়াজ ইন দি ফিল্ড, সে মাঠে ছিল। তাহলে এইটাকে আমরা যদি ব্যাপকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা ব্যাপারটা শিখে যাব। তাহলে আমি তোমাদের কয়েকটা অনুশীলনী দেব, যেটা তোমরা অনুশীলন করলেই এই ব্যাপারটা পারবে। তোমাদের পরীক্ষায় আসে ওয়াজ বা ওয়ার বসাতে, সেটা তোমাদের নিজেদের এইভাবে বসাতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি। বাক্য দিয়েছি, সেই বাক্যগুলো কিন্তু তোমাদের কোথায় ওয়াজ হবে কোথায় ওয়ার হবে নিজেদের বসাতে হবে। এটা তোমরা অবশ্যই চেষ্টা করবে, এটা বাড়িতে করে আমাকে উত্তরটা তোমরা পাঠাবে, কমেন্টে করে জানাবে, ঠিক আছে? আমি একটা তোমাদের করে দিচ্ছি। দেখো, বয়েজ ওয়াজ হবে না ওয়ার হবে, ইন দি ক্লাস, বালকেরা। তাহলে যেহেতু এটা প্লুরাল, বালকেরা ক্লাসে ছিল, তাহলে আমি কি বলেছি, প্লুরাল ক্ষেত্রে কি বসবে, ওয়ার বসবে। তাহলে এখানে হবে কি, বয়েজ ওয়ার ইন দি ক্লাস, বালকেরা ক্লাসে ছিল। এটা রাম ওয়াজ ওয়ার অ্যাবসেন্ট, রাম অনুপস্থিত ছিল। বার্ডস ওয়াজ ওয়ার ফ্লাইং, উই ড্যাশ ওয়াজ ওয়ার ডুইং আওয়ার হোমওয়ার্ক ইয়েস্টারডে। এগুলো তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে। তাহলে আমি ব্যাপারটা কি শেখালাম, আমি শেখালাম বি ভার্ব ইন সিম্পল পাস্ট টেন্স। সেখানে ওয়াজ ওয়ারের আমি একটা ছক বলেছি, এরম ভাবে মনে রাখবো। ওইটা মনে রাখতে পারলে কিন্তু হবে, যেমন আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ দেয়ার, আমি ছিলাম, আমরা ছিলাম, তুমি ছিলে, তোমরা ছিলে, সে ছিল, তাহারা ছিল। এইটা যদি মনে রাখতে পারো তাহলে এই দিয়ে যাই প্রয়োগ দেখ হোক না কেন তোমরা সহজেই সেটা পারবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং ভিডিওটা যদি শেয়ার করো তাহলে অন্যান্য বন্ধুরাও তোমাদের জানতে পারবে এবং তারাও উপকৃত হবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।